যে নারী সকাল বিকাল 3টি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে। আল্লাহর কাছে ওই নারী হাত তুলে যা চাইবে আল্লাহ বলেন আমি কখনোই কিছু ফিরিয়ে দিব না। এই 3টি আমলের মাধ্যমে প্রত্যেকটা নারী যারাই আমলটি করবে আল্লাহর পেয়ারা হয়ে যাবেন। আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ সাথে সাথে তাদেরকে তাই দিয়ে দেন। আল্লাহ খুশি হয়ে যান তাদের প্রতি। এই 3টি আমল আমার মা বোনেরা প্রত্যেক দিন সকালে এবং বিকালে যদি করতে পারেন কপাল খুলে যাবে। ওই নারী আল্লাহ তাআলা এতটা খুশি থাকেন ওই নারীর প্রতি। ওই নারী যদি তার মা বাবার সংসারে থাকে তাহলে তার মা বাবার সংসারটি কল্যাণ আল্লাহ পাকের রহমত দ্বারা ভরপুর থাকে। আর যখন স্বামীর সংসারে থাকে স্বামীর সংসারের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত থাকে। আর ওই নারীকে যখন মা বাবা বলেন আর স্বামী বলেন শ্বশুর শাশুড়ি বলেন ঘরের মধ্যে কল্যাণ এত পরিমাণে আসে, সবাই ওই নারীকে সম্মান শ্রদ্ধা করে আদর স্নেহ করে সবাই ভালোবাসে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আপনাদের সম্পর্কে একটি হাদিস আপনাদের মর্যাদা কত পরিমাণে, আল্লাহু আকবার, হাদিসটি বলে তারপর আমলটি আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নারী সমাজদেরকে ডেকে বলেন, ও নারীরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মানে হলো দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত নদী নালা স্বর্ণ গয়না মণিমুক্তা ডলার দিনার দিরহাম যা কিছু আছে সব থেকে বেশি দামি হলো, সব থেকে মর্যাদাপূর্ণ হলো একজন নেককার নারী, একজন নেককার মা বোন। তার মর্যাদা গোটা দুনিয়া থেকে আরো হাজারো গুণে কোটি গুণে বেশি। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এজন্য আপনাদেরকে বলি, আমলটি বলার আগে আরেকটি কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন। ও মা ও বোন, এমনিও তো আমার মা বোনেরা দিনদার হয় বেশি, আমল ইবাদতের প্রতি মনোযোগী বেশি। আপনারা যারা আমার ভিডিওটি শুনবেন, ও মা ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলি 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 বার কথাটি বললাম। এই নামাজ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। এই নামাজ আপনার রহমত বরকত, আল্লাহ পাকের রহমত বরকত আপনার উপর নাজিল হবে। তারপর যারা বিবাহিত আছেন আপনার স্বামীর খেদমত করবেন। এই 2টি জিনিস বলে আপনাদেরকে আমলটি বলে দেন। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন। এই 3টি আমল প্রত্যেক দিন সকাল বিকাল, অর্থাৎ ফজরের নামাজের পরে 3টি আমল করবেন এবং মাগরিবের পরে 3টি আমল করবেন। কপাল খুলে যাবে। একই আমল, এটি মাগরিবের পরে, এটি ফজরের পরে, এই 3টি আমল করবেন। 1 নম্বর আমল হলো ফজরের নামাজ পড়ার পরে আমার মা বোনেরা আপনারা কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। 100 বার ইস্তেগফার ছোট্ট, কিন্তু যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন, সাইয়্যিদুল ইস্তেগফারটি কমপক্ষে আপনারা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার যদি আপনারা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে যদি 3 বার পড়েন, প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলছি, তারপর ফজিলতটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিব বলছেন, উম্মত নারী পুরুষ সবাইকে আল্লাহর রাসূল বলছেন, ফজরের পরে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়ে, মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ তার সকল অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আল্লাহু আকবার। মাগরিবের পরে যদি কেউ 3 বার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে,
ফজরের আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে বিনা হিসাবে জান্নাতবাসী করে দেন। আল্লাহু আকবার। সাইদুল ইস্তিগফার পড়বেন, তারপর ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ না থাকার পরেও নবীজি দৈনিক 70 বার এই ইস্তেগফার পড়তেন। আর আমার আপনার তো মা বোন, আমাদের তো গুনাহের অভাব নাই, এজন্য আমরা কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করব। ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার। এই ইস্তেগফার পড়লে কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন, ঝামেলা, সব বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। শুধু তাই নয়, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন সে কোনোদিন চিন্তাও করে নাই, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। আমার মা বোনেরা, এই আমলটি প্রতিদিন সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে করবেন। 2 নম্বর, আমার মা বোনেরা, যে আমলটি করলে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী নারী হবেন, সে আমলটি হলো প্রত্যেক দিন সকালে ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। 10 বার দুরূদ শরীফ কেন পড়বেন নবীজি বলছেন। কোন দুরূদ পড়বেন সেটা বলবো, আগে ফজিলত শুনেন। নবীজি বলছেন, আমার উম্মতেরা, তোমরা যদি প্রত্যেক দিন সকালে এবং বিকেলে যদি 10 বার দুরূদ শরীফ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি রাসূলুল্লাহর প্রতি মহব্বতে একবার দুরূদ পড়েন, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলি, তারপরে আরেকটি ফজিলত শুনুন। নবীজি বলছেন, যে ইমানদার নারী পুরুষ যে কোনো জায়গা থেকে, যে ঘর থেকে, যে জায়গা থেকে নবীর প্রতি দুরূদ পড়ে, আল্লাহ পাক 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ওই 2 জন ফেরেশতা দুরূদগুলা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে তাদের নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। আল্লাহর রাসূল খুশি হয়ে যান, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। কোন দুরূদ পড়বেন? যারা পারেন শ্রেষ্ঠ দুরূদ নামাজের দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। দুরূদ ইব্রাহিমটা আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এই দুরূদ ইব্রাহিম সকালে 10 বার, ফজরের পরে এবং মাগরিবের পরে 10 বার পড়বেন। যদি এই দুরূদ না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি হলেও 10 বার করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মায়েরা, মা বোনেরা, 3 নাম্বার নারীরা, যে নারী সকাল সন্ধ্যায় 3 নাম্বার যে আমলটি করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবে, ভাগ্যবতী নারী হবে, ধনী হবে। আল্লাহু আকবার। সেটি হলো প্রত্যেক দিন ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন এবং মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাসটি পড়ে নিই, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজির প্রতি মোহাব্বত, ভালোবাসা, প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ভয় ভালোবাসা নিয়ে এই সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে নবীজি বলছেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনি যদি সূরা ইখলাস পড়েন ধনী হবেন। এটা ধনী হওয়ার সূরা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধনী হওয়ার একটি আমল দেন। দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটনে আছি, আমি যেন ধনী হয়ে যাই, আমাকে একটি আমল দেন। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস পড়ো। সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে, মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে, হাঁটতে চলতে পড়ে এবং রাতের বেলা ঘুমানোর সময় পড়ে, ঘরে প্রবেশ করার সময় পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আমল দিয়েছেন, আমি অত্যন্ত মনোযোগের সাথে আমলটি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প সময়ে আমি যে এত পরিমাণের ধন দৌলতের মালিক হব, আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। জিবরাইল ভালোবাসেন আবু যরকে, নবীজি ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আপনি যদি প্রত্যেক দিন ফজরের পরে 10 বার, মাগরিবের পরে যদি আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা যদি 10 বার করে সূরা ইখলাস পড়েন, কি হবে? নবীজি বলছেন, মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন। প্রত্যেক 10 বারে এক একটি বিল্ডিং। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, জমরুদ, মেশকা, আম্বর দ্বারা। আল্লাহু আকবার। এবং প্রত্যেক 10 বারে 3 খতমের চেয়েও বেশি কোরআন শরীফ খতম করার নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে আমার সম্মানিতা মা বোন, আপনারা যদি প্রত্যেক দিন সকাল বিকাল এই 3টি আমল যদি করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী নারী, ধনী হবেন। আল্লাহ তাআলা সকল চাওয়া আপনাদের পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে, সবাইকে এই আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান